আমি আমার শত্রুদের জন্য ভালো দোয়া করি। আর এক টাইমের আমার সে ক্রাশ ছিল, সে ঢাকা ইয়েতে সে এখন অধিনায়ক হয়ে খেলছে, তার জন্য শুভকামনা। সে তার সাথে আমার এমন দাউকুড়াল বা জমি জমা নিয়ে এমন কোনো ক্যাচাল কেওয়াজ হয়নি যে তাকে আমার অলওয়েজ হেট করে তার জন্য আমার বদদোয়া ছুটতে হবে। আমি তার জন্য অলওয়েজ দোয়া করি সে ভালো থাকুক অ্যান্ড হচ্ছে সে ভালোভাবে মাঠে খেলুক। খুবই ভালো লাগছে। এর আগেও ইনভাইটেশন পেয়েছিলাম, এসেছিলাম, তখন আসলে পুরোপুরি আর কি শিল্পী হয়ে উঠিনি। মানে হচ্ছে আমার ছবির শুটিং তখন রানিং ছিল। এখন আমার ছবি বসন্ত বিকেল রিলিজ হয়েছে, আরও কিছু ছবি রিলিজ হবে। সো আজকে নায়িকা হয়ে এই বনভোজনে এসে শিল্পী সমিতিতে খুবই ভালো লাগছে। শিল্পী হয়ে কাজ করতে গেলে আমার মনে হয় যে কার্ডটা একটা অনেক বড় একটা ইন্সপায়ার করে। একটা কার্ড যদি থাকে, এটা একটা আইডেন্টিটি শিল্পীদের, অবশ্যই এটা দরকারি। আরও কয়েকটা ছবি রিলিজ হোক, ইনশাল্লাহ অ্যাপ্লাই করে নিয়ে নিব, কোনো সমস্যা নেই। আসলে নিজের উপরে অনেক ওয়ার্ক করছি, ডায়েট, তারপরে জিম, মেডিটেশন। আসলে শুধু ফিজিক্যাল ফিটনেসের উপরে আমি কাজ করছি না, মেন্টালি ফিটনেসের উপরেও কাজ করছি, কারণ আমি প্রচণ্ড ইমোশনাল। সো আমি হচ্ছে নিজের ইমোশনটাকে কন্ট্রোল করে কাজের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করছি। আর কাজের অফার অনেক আছে, তবে গল্প নির্ভর যেখানে অ্যাক্টিং করার সুযোগ পাবো বরাবরের মতো সেখানেই কাজ করব। আমি যেমন নতুন, আমি সুযোগ পেয়েছি, আমি বাংলাদেশের চলচ্চিত্রের মতো একটা প্ল্যাটফর্মে নতুন হিসেবে কাজ করছি। আমার মনে হয় এই সমিতির উন্নয়নের জন্য তারাও নতুন একটা প্যানেল, তাদেরকে সুযোগ দেওয়া উচিত যেন শিল্পী সমিতির উন্নয়ন হয়। এটা হচ্ছে কোনো যুদ্ধক্ষেত্র না, আমি মনে করি সবাই আমরা এখানে একটা ফ্যামিলি। সো যারা এখানে আছে, যারা এখন বর্তমানের প্যানেল, সবার জন্য শুভকামনা। চাবো একটা জিনিসই, যারা আমাদের দুস্থ শিল্পী আছে বা শিল্পী সমিতির উন্নয়ন তারা করুক। তারা কেমন না কেমন এটা, আমি ছোট মানুষ, আমি অনেক জুনিয়র, আমি এই বিষয়ে কমেন্ট করতে চাচ্ছি না। তাদের কাছে আমার একটাই চাওয়া, শিল্পী সমিতির উন্নয়ন করুন। সুভা, পরিমণি, সাকিব খান, এরাই শুধু প্রেম করে, এরাই শুধু বিয়ে করে, এরাই শুধু ওয়েস্টার্ন ড্রেস পরে, আর সবাই ফেরেশতা। আসসালামু আলাইকুম, এরম টাইপ। কেন ভাই এমন কেন? না, বেশি ভালোবাসে, বুঝছেন? যাকে নিয়ে বেশি ভালোবাসবে তার ছোট ছোট খুঁতগুলো বের করে, এটাই হচ্ছে ব্যাপার। আমি কেন মনে করব? আমি তো অলওয়েজ নিজেকে অনেক কুল ঠান্ডা মনে করি। মিডিয়াতে আসতে আমি অনেক কাঠখড় পুড়িয়েছি। যেমন আমি ফ্যামিলিগতভাবে আমি অ্যাপ্রিসিয়েশন পাইনি, আমার মা ছাড়া আমি ফ্যামিলিগতভাবে অ্যাপ্রিসিয়েশন পাইনি। ইভেন আমি প্রেম করছি, আমার বয়ফ্রেন্ড ধরেন XY যেই হোক, সেও কোনো দিন মানে আমাকে বলে নাই যে তুমি মিডিয়াতে কাজ করো, ওটা বলছে তুমি কাজ করলে আমি তোমার সাথে নাই। মানে তাদের ক্যারিয়ার ঠিক থাকবে, বাট আমি ক্যারিয়ার মেক করতে পারবো না। তো আর মিডিয়া আমার ফার্স্ট লাভ। আমি লাস্ট পর্যন্ত যতদিন বেঁচে আসি, আলহামদুলিল্লাহ, যতদিন বাংলাদেশে আছি আমি কাজ করে যাব মিডিয়াতে কোনো না কোনোভাবে। সেটাতে শুধু মুভি করতে হবে বা নাটক করতে হবে বা গান গাইতে হবে এমন কোনো কথা নেই। পুরা মিডিয়াটাই তো আমার একটা ঘর, একটা জায়গা, আমার আপন জায়গা। এই গানটা যে এটা কি শুধু গান আসবে নাকি মিউজিক ভিডিও সহ? হ্যাঁ, মিউজিক ভিডিও, এখানে আমাকে দেখা যাবে, মডেল হয়ে আমি কাজ করেছি। বাট মিউজিক ভিডিওটার থিমটা হচ্ছে যে ধরেন যে বসে বসে আমি ভাবতেছি আমি যাকে ভালোবাসি, তার জন্য আমার ফিলিংসটা, মানে যখন আমরা বাসায় থাকি প্রিয় মানুষের জন্য আমরা যা ভাবি বা যা উপলব্ধি করি, এইরকম টাইপের আর কি একটা থেমে আর কি, খুব সুইটলি, নাইসলি, খুব রোমান্টিক একটা